ইচ্ছা করে কিন্তু বাড়ানো হয়নি তেলের দাম। বিশ্ব বাজারের সাথে সমন্বয় করতেই বাড়ানো হয়েছে তেলের দাম। সাধারণ মানুষ বিপাকে পড়বে সে কথা মাথায় রেখেই সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। তো সাধারণ মানুষ পড়েছে বিপাকে, তেলের সাথে নিত্য পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। তেলের দাম বাড়াতে আমরা যারা রাইড শেয়ার করি আমাদের জন্য খুবই দুর্ভোগে পড়ে গেছি আমরা। যাত্রী তো এমনিতেই ভাড়া দিবার চাই না, এখন আমাদের ধরতে গেলে খুবই সমস্যা, ইনকামের রাস্তা একবারেই বন্ধ হয়ে যাচ্ছে। সামনের মাসে বাড়লে তো আমাদের কি আর করা, আমাদের সব কিছু বন্ধ করেছে, না খায় মরা লাগবে, তাছাড়া তো রাস্তা নাই। গভর্নমেন্ট যদি এটার দিকে নজর দেয় তাহলে আমাদের জন্য সুবিধা। তারা যদি তেলের দামটা তেলের দামটা কমায় তাহলে আমাদের জন্য সুবিধা। আর এক দফা বাড়লো জ্বালানি তেলের দাম। কেরোসিনের দাম 107 টাকা থেকে 7 টাকা 75 পয়সা। জাল প্রতিরোধে কেরোসিনের দাম জেলের সমান রাখা হয়। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 127 টাকা ও অকটেনের দাম 131 টাকা করা হয়। তেলের নতুন দাম নির্ধারণ করে গত মাসে বৃহস্পতিবার ফোন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। খুবই খারাপ, আমরা স্বল্প আয়ের মানুষ, খুবই অবস্থা খারাপ। ঠিক আছে, যা বলার কি বলবো, আর ভাষায় খুঁজে পাই না। সব জিনিসের দাম বাড়ে, তেলের দাম বাড়তে সব নিত্য জিনিস সবই দাম বেশি। ঠিক আছে, বাড়লে কী করবো, এটা আমাদেরকে সরকার যদি কিছু না দেখে আমাদের কিছু করে নেই। সাধারণ জনগণের খুবই একটা ভোগান্তির বিষয়। এটা শুনতেছি আর কি বাড়বে কিনা। বলছিলাম বিশ্ববাজারে এর সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন দাম ঠিক করা হয়েছে বলে জানান তিনি। তেলের দাম বেড়ে যাওয়ায় প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিশ্ববাজারে যদি তেলের দাম কমে তাহলে বাংলাদেশেও তেলের দাম কমানো হবে। সাধারণ মানুষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। কীভাবে চলবে কিছু বলতে পারি না আমরা, বলতে গেলে তো ধরেন যে বলে কোনো লাভ নাই। এই যে ভিডিও করতেছেন, ভিডিও পর্যন্তই শেষ, কিন্তু সরকারের কান পর্যন্ত পৌঁছাবে না। সেই জন্য সরকারের উচিত আমাদের দিক বিবেচনা করে, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির কথা বিবেচনা করে দ্রব্যমূল্যের দাম কম এবং তেলের দাম কমানোর আহ্বান জানাচ্ছি সরকারকে। তেলের দাম যে সরকার বাড়াচ্ছে, সরকারের তো ভাবা উচিত ছিল যে তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো উচিত। একদিকে বাড়ালে আরেকদিকে বেড়ে যায়, সব দিকে যদি বেড়ে যায় তাহলে আমরা সাধারণ মানুষ চলবে কীভাবে? সরকারের উচিত আমাদের তেলের দাম কমানো এবং দ্রব্যমূল্যের দাম কমানো। সাধারণ মানুষ চলা খুব কঠিন হয়ে গেছে।